বেড়েই চলেছে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি। প্রভাব বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বাসিন্দারা। এতে বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে নাভিশ্বাস। বিদ্যুৎ ও গ্যাস বিল বেড়ে যাওয়ায় অনেক হোটেল রেস্টুরেন্টে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিচ্ছে। পাশাপাশি ব্রিটেনের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই তাদের নিত্যদিনের ব্যয় তালিকা সংকুচিত করছেন। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ফুড ফাউন্ডেশন ব্রিটেনের উপর একটি জরিপ পর্যালোচনা করেন। এতে দেখা যায় প্রতিদিন যুক্তরাজ্যের লক্ষাধিক মানুষ ৩ বেলা খেতে পারছেন না। বছরের প্রথম দিন মাসে প্রতি ৭ জনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো বেলা খাবার পাননি বা তাদের খাবার কেনার সামর্থ্য ছিল না। আর এমনটা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। ব্রিটেনের বাজারে টেসকো, আসদা বা সেন্সবেরির মতো বড় চেইন শপগুলোতে নিত্যপণ্যের দাম অন্যান্য দোকানপাটের চেয়ে তুলনামূলক কম থাকে। কিন্তু এসব সুপার শপেও এখন দাম ঊর্ধ্বমুখী। বছরের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ১.৫ থেকে ২ গুণ। কিংস ক্রস এলাকার টেসকোর একজন সেলস প্রতিনিধি বলেন, প্রতিটি পণ্যের দাম বেড়েছে। মানুষ আগে যে পরিমাণ কেনাকাটা করত এখন তার চেয়ে কম পরিমাণে কিনছে। সবাই ব্যয়ের তালিকা সংকোচন করছে। আমাদের বিক্রয়ও অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কমেছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে লন্ডনে পড়তে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থীরাও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তারা জানিয়েছেন, সপ্তাহে অনুমোদিত মাত্র ২০ ঘন্টা কাজ করে তাদের জীবন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এজন্য অনেকেই অপরিদর্শিতভাবে হোটেল ও রেস্তোরাঁয় কাজ করছেন। কিন্তু তাতেও ন্যূনতম মজুরি পাওয়া যাচ্ছে না। পরিশ্রমও করতে হচ্ছে অনেক বেশি। শুধু দ্রব্যমূল্য নয়, ব্যয় বেড়েছে বাড়ি ভাড়াতেও। ১,০০০ পাউন্ডের বাসা ভাড়া এখন বেড়ে দাঁড়িয়েছে ১,৫০০-এরও বেশিতে। ক্ষেত্রবিশেষ এর পরিমাণও আরো অনেক বেশি। গত ৮ বছর ধরে ব্রিটেনের ইলফোর্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন মুনতাহা ইয়াসিন। তিনি বলেন, বিগত সময়ে কখনো এমন পরিস্থিতি মোকাবেলা করিনি। জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে তাতে শহরে টেকা কঠিন। যা আয় হয় তার সিংহভাগই ব্যয় হয়ে যায়। সঞ্চয় তো দূরের কথা, ভালো মানের খাবারও কেনা যায় না। ব্রিটেনের লিডসে বসবাসকারী একজন জানিয়েছে, লিডসে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগে থেকে প্রতিটি মানুষ হাস্যোজ্জ্বল দেখতাম, সেখানে এখন অনেকের মুখ মলিন দেখা যায়। কারণ আগে ৫০ পাউন্ড দিয়ে যে কেনাকাটা করা যেত সেটি এখন লাগছে ৭০ থেকে ৭৫ পাউন্ড। অপ্রত্যাশিতভাবে প্রত্যেক জিনিসের দাম বেড়েছে। মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে, অপরদিকে মানুষের আয় কমে গেছে। তিনি বলেন, আগে যেখানে ৫ পাউন্ড দিয়ে ৩টি চিকেন পাওয়া যেত সেখানে এখন লাগছে ১০ পাউন্ড। ৬ পাউন্ডের মাংস দাঁড়িয়েছে ১০ থেকে ১১ পাউন্ডে। গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলের দামও বেড়েছে প্রায় দ্বিগুণ। আগে যেখানে আমার প্রায় বিল আসতো ১৫০ পাউন্ড সেখানে এখন সেটা আসছে ৩০০ পাউন্ডেরও উপরে।